Hi everyone, welcome back to Zinia's Insight. How's going? Hope pretty good. আজকে ব্লু অ্যান্ড পার্পল শেডের আই লুক ক্রিয়েট করব, যেটা ব্লু আর পার্পল ড্রেসের সাথে খুব ভালো মানিয়ে যাবে। ও তার আগে একটা কথা বলে নিই, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবে। অ্যান্ড আমার ফেসবুক ইনস্টা আছে, সেটাও তুমি ফলো করে রাখতে পারো। ফার্স্টেই ট্রানজিশন কালার হিসেবে একটা লাইট পিঙ্ক কালার আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ক্রিজ লাইনের উপরে একটা ডার্ক ম্যাজেন্টা কালার ডিপোজিট করে নেব। বিটুইন টু কালার্স স্মুথ ব্লেন্ডিং করে নিচ্ছি। আই লুকের এটাই সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো দুইটা ব্লেন্ডিং যাতে খুব সুন্দরভাবে হয় এবং দুইটা কালার মিশে যায়, সেটাই চেষ্টা করছি। এখন কনসিলার দিয়ে একটা হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজ করার পরে কনসিলিংয়ের ভিতরে যদি কোনো ক্রিজ লাইন থাকে, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা ভালো আসবে না। তো আমাদেরকে মেক শিওর করতে হবে কাট ক্রিজ করার পরে যদি ক্রিজ পড়ে সেটা অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে পাউডার সেট আপের আগে। আর যত তাড়াতাড়ি সম্ভব পাউডারটা সেট করে নেক্সট স্টেপে চলে যেতে হবে। তো পাউডারটা সেট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার যে ক্রিজের উপরে যে কালারটা দিয়েছিলাম ডার্ক ম্যাজেন্টা, ওই কালারটা একটু ফেড হয়ে গিয়েছে, অর্থাৎ পাউডার লেগে এটার কালারটা একটু ফেড হয়ে গিয়েছে। তো আমি সেটা পাউডারটা ঝেড়ে ফেলে দিলাম এবং একটা পার্পল কালার দিয়ে ক্রিজটা আমি কাভার করছি, হাফ কাভার করলাম। দেন একটা লাইট অ্যাকোয়া ব্লু কালার তার পাশেই ডিপোজিট করছি। ইনার কর্নারটা বাদ দিয়ে আমার এই কালারগুলো দিচ্ছি। ইনার কর্নারটা আমি হোয়াইট কালারেরই রেখে দিব, মানে যে বেস করা হয়েছে সেই বেস কালার ওইটাই রেখে দেবো। কোনো গ্লিটার, কোনো শিমার ইনার কর্নারের পাশে দিচ্ছি না। পুরো আই লুকটাই তো কালারফুল, ইনার কর্নারটাও যদি আমি কালার দিই কিংবা কোনো ডিপ কালার অথবা গ্লিটার্স দিই, তাহলে দেখতে একটু অড লাগে, মানে বেশি বেশি মনে হবে। তো সেক্ষেত্রে ইনার কর্নারটা আমি ওভাবেই রেখে দিব। আর ইনার কর্নারের যে পয়েন্টটা থাকে সেখানে একটু গ্লিটার দিয়ে দেব, জাস্ট এটার আইসটা একটু পপ আপ করার জন্য। এখন স্কাই কালারের একটা আইলাইনার নিয়েছি, সেটা দিয়ে আমি ক্রিজটা লাইন করে নিচ্ছি। আমার ফেভারিট হোয়াইট কাজল, এইটা ছাড়া তো আমি কোনো মেকআপই করতে পারি না, আমার খুবই ভালো লাগে। আর ডার্ক একটা পার্পল কালার দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের ওখানে একটা লাইন টেনে সেটাকে একটা ডার্ক ম্যাজেন্টা কালার দিয়ে স্মাচ করে দিচ্ছি। দেন একটা গ্লিটার টাইপস আইলাইনার, সেটা আমি ইনার কর্নারের নিচে লোয়ার ল্যাশ লাইনের সেখানে দিয়ে দিব। তো পরে নিচ্ছি একটা অ্যাডোরেবল ল্যাশটা খুবই সুন্দর আর খুবই হালকা, পরলে মনে হয় না ফলস কিছু পরেছি কিংবা চোখ ভারী লাগছে। ও বাই দ্য ওয়ে, আমি লোয়ার ল্যাশও ইউজ করেছি, তো আমার ভালো লাগে লোয়ার ল্যাশ। আমি এক্স্যাক্টলি বাইরে গেলে কখনো লোয়ার ল্যাশ ইউজ করি না, তবে মেকআপ টিউটোরিয়ালের সময় ইউজ করি, আমার খুবই ভালো লাগে এটা। তো আজকের লুকটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। ডিফারেন্ট ড্রেসের সাথে কি কালারের আই লুক করবা, কি কালার দিয়ে আই লুক করলে ভালো হবে, এগুলো জানতে চাইলে আমাকে কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব সেই আই লুকগুলো করে দেখানোর। তো আজকের মতো এখানেই শেষ করছি। টিল দেন সবাই ভালো থাকবে, সেফ থাকবে। তো আল্লাহ হাফেজ।